অনেক স্পেকুলেশন অ্যান্ড রিউমারের পর হুয়াওয়ে নিয়ে চলে এসেছে তাদের নতুন ট্যাবলেট, নাম হলো মেটপ্যাড প্রো 5G। এটা হুয়াওয়ে বলছে তাদের সবথেকে বেস্ট ট্যাবলেট, অ্যান্ড তারা এটাও বলছে এটা নাকি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ট্যাবলেট। তো দেখি এটার কিছু স্পেক্সের ব্যাপারে জেনে নেওয়া যাক, যেটা আজকেই রিলিজ করলো চায়নার মধ্যে। স্টার্ট করব ডিসপ্লে দিয়ে। ডিসপ্লে হচ্ছে এটা 10.8 ইঞ্চ কোয়াড এইচডি প্লাস ডিসপ্লে। হ্যাঁ, এটা 2K ডিসপ্লে একটা, উইথ 90% স্ক্রিন টু বডি রেশিও। হ্যাঁ, 90% স্ক্রিন টু বডি রেশিও, মানে খুবই স্লিম বেজেল হবে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন ফটোতে, প্রচণ্ড স্লিম বেজেল হবে। নেক্সট, এটা ব্রাইটনেস হচ্ছে 540 নিটস অব্দি যায়, তো খুবই ব্রাইট আছে এটা। অ্যান্ড হোল পাঞ্চ ক্যামেরা দেবে, একটা হোল পাঞ্চ ক্যামেরা সাইডে দেবে। এটার যদি এসওসির ব্যাপারে বলা হয় তাহলে এটা পাওয়ারফুল কিরিন 995G এসওসি নিয়ে আসে। হ্যাঁ, এটা ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল একটা এসওসি, যেটার ক্লক স্পিড হচ্ছে 2.86 GHz, যেটা কম্পিউটারেরও আজ পর্যন্ত এই জিনিসগুলো হতো না, কম্পিউটারে এখন হচ্ছে যে এত ক্লক স্পিড, কিন্তু এই এসওসি 2.86 GHz ক্লক স্পিড। জিপিইউ দিচ্ছে এটা মালি G76 MP16 জিপিইউ, তো গেম আরামসে আপনারা খেলতে পারবেন, কোনো প্রবলেম হবে না। নেক্সট যদি বলি এটা ক্যামেরার ব্যাপারে, তো সিঙ্গেল 13 মেগাপিক্সেল ক্যামেরা দিচ্ছে পেছনে, আর সামনে দিচ্ছে একটা 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। তো এটা একটা এটা একটা ট্যাবলেট, তো এটার প্রোডাক্টিভিটির কাজে লাগে, তো ক্যামেরা এরকমই ঠিক আছে, জাস্ট স্যাটিসফ্যাক্টরি। হুয়াওয়ে ক্লেম করছে যে তাদের যে 990 যে এসওসিটা, এটা নাকি হ্যান্ডেল করতে পারে কম্পিউটার লেভেল অ্যাপস, আর এটা নাকি ডেস্কটপ লেভেলের নাকি এক্সপিরিয়েন্স আপনাকে দিতে পারে। তো দেখি এটা যখন ইন্ডিয়ায় আসবে তখন দেখি জিনিসটা সত্যি মিট করে কিনা। আর এটায় 4খানা স্পিকার আছে, যেটা রোটেশনাল করে আপনার যে ভয়েসটা সেটা নেবে যখন ভিডিও রেকর্ডিং করবে। আর মিডিয়া কনজামশন খুবই ভালো হবে, কেন কি স্ক্রিন এত বড় আর এত সুন্দর বেজেললেস ডিসপ্লে, আর যেটাকে বলে স্ক্রিন টু রেশিও হচ্ছে 90%, তো মিডিয়া কনজামশন ভালোই হবে। পেন্সিল একটা পেন্সিল নিয়েও আসছে, আর একটা কিবোর্ড নিয়েও আসছে। যে পেন্সিলটা হচ্ছে হুয়াওয়ে ক্লেম করছে এটা পুরো ন্যাচারাল পেন্সিলের মতো আপনাকে ফিল দেবে যখন আপনি লিখবেন, আর এটা ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড, সেটা খুব ভালো ব্যাপার। এই টেকনোলজিগুলো ভালো, ওয়্যারলেস চার্জিংয়ের জিনিসগুলো। অলসো এটা যেটা বললাম ম্যাগনেটিক কিবোর্ড নিয়ে আসছে, কিবোর্ডটা আপনি ট্যাবলেটের সাথে ম্যাগনেটিক্যালি আপনি অ্যাটাচ করে ফেলতে পারবেন। নেক্সট যদি পয়েন্টের ব্যাপারে বলা হয় তাহলে 7250 mAh ব্যাটারি নিয়ে আসছে, পুরো পাওয়ার ব্যাঙ্ক এটা একটা। আর সবথেকে যেটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে 40 ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে। হ্যাঁ, 40 ওয়াট ফাস্ট চার্জিং খুবই বড় ব্যাপার আর খুবই বেশ ভালো। এর আগেও দেখেছি মানে ফোন 65 ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে এসছে, সেটা তো একদম বলো ব্লেজিংলি ফাস্ট হবে, কিন্তু ট্যাবলেটের জন্য এটা ভালোই ফাস্ট, 40 ওয়াট ফাস্ট চার্জিং। আর একটা ভালো জিনিস সেটা হচ্ছে 27 ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং নিয়ে আসছে, আর এটা রিভার্স ওয়্যারলেস চার্জিংকেও সাপোর্ট করে, সো এটা আপনি পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ইউজ করতে পারবেন। নেক্সট, এটা দুটো কালার অপশান নিয়ে আসছে, এটা হচ্ছে একটা গ্রিন কালার, এটা হচ্ছে অরেঞ্জ কালার। অ্যান্ড দামের যদি ব্যাপার বলি তাহলে দুটো ভেরিয়েন্টে আসছে, একটা হচ্ছে 8GB 256GB, যেটার দাম হচ্ছে $740, আর একটা হচ্ছে 8GB 512GB, সেটার দাম হচ্ছে $950। তো দেখি ইন্ডিয়ায় এটা আসলে কত দামে আসে, আর সবথেকে মেন কথা হচ্ছে গুগল সার্ভিসেস নিয়ে আসে কি না। দেখি গুগল সার্ভিসেস নিয়ে যদি এই জিনিসটা আসে তাহলে খুবই ভালো, আর গুগল সার্ভিসেস নিয়ে যদি না আসে তাহলে আমার মনে হয় না সেমন কিছু চলবে। কিন্তু স্পেসিফিকেশন হিসেবে যদি দেখি তাহলে ভালো একটা ট্যাবলেট লঞ্চ করেছে অ্যাপেলের আইপ্যাডকে টপ করে দেওয়ার জন্য। আর বাকি তো ট্যাবলেট মার্কেটে কিছু চলে না। তো বলুন ভিডিওটি কেমন লাগলো, কমেন্ট করে জানান, ভিডিওটি লাইক করুন, অ্যান্ড প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। কি করছো তোমরা, প্লিজ সাবস্ক্রাইব করো, কেন কি এরকমই লেটেস্ট লিক্স অ্যান্ড রিউমার্স আর নতুন যেগুলো অফিসিয়াল লঞ্চ হচ্ছে সেইগুলোর ভিডিওগুলো আমি আপনার জন্য নিয়ে আসছি। প্লিজ সাবস্ক্রাইব।